অনির্বাণের বিশ্বাসে চরম এক ধাক্কা দিল রাইহা। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতকে চর মারার পর নীলাঞ্জনা ক্ষিপ্ত হয়ে রাইয়ের হাত ধরে বলতে থাকে যে রাই দিদিভাই এই অন্যায়ের বিরোধিতা তুই করবি না। আজকে স্রোত ছোট হয়ে আমার গায়ে হাত তুলো, তার সত্ত্বেও তুই মুখ বুজে এখনো চুপ করে থাকবি, তুই বলবি না ওর কাছে যে তুই ঠিক কী কী দেখেছিস। ঠিক সেই মুহূর্তেই রাই যখন স্রোতকে থামিয়ে দিয়ে বলে থাকে যে স্রোত তুই যা কিছু করেছিস নীলাঞ্জনার গায়ে হাত তোলার জন্য, তুই এক্ষুনি নীলাঞ্জনার কাছে ক্ষমা চা। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আমি ওর মতন একটা তুচ্ছ নিকৃষ্ট ঘৃণ্য মেয়ের কাছে আমি ক্ষমা চাইবো? তুই কথাটা ভাবলি কী করে বলতো? রাই দিদিভাই তোর কথায় আমি কোনো মতে রাখতে পারবো না। রাই দিদিভাই আই এম সরি। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকি যে স্রোত তুই দুম করে এসে ওর গায়ে সপাটে চড় মারার অধিকারটুকু কোথা থেকে পেলি বলতো? তুই কোনো কিছু জানিস? তুই শুধু সেটা জানিস যেটা কিনা অনির্বাণ তোকে বলেছে। তুই এখনো পর্যন্ত গোটা বিষয়টা বুঝে উঠতে পারিসনি। তা সত্ত্বেও তুই এত বড় অন্যায় অবিচারটা কেন নীলাঞ্জনার সঙ্গে করলি বলতো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে আমি যে সিচুয়েশনে কিনা অনির্বাণ এবং নীলুকে দেখেছি, সেই সিচুয়েশনে কোনো স্ত্রী দেখার পর নিজেকে কোনো মতেই ঠিক রাখতে পারে না, কিন্তু তা সত্ত্বেও আমি শুধু সব কিছু ধৈর্য সমেত দেখেছি এবং সব কিছু দেখা সত্ত্বেও আমি অন্ধের মতন সব কিছু জেনে মুখ বুঝে রয়েছি এটার জন্য। কারণ আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না, এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারছি না যে আসলে কে ঠিক বা কে বেঠিক। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে রাই দিদিভাই তোর সত্যকার অর্থে মনে হয় যে মানুষটাকে কিনা তুই ভালোবেসেছিস, সেই মানুষটা তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তোরই মেজো বোনের সঙ্গে এরকম নিকৃষ্ট মানের একটা ঘৃণ্য মানের কাজ করতে পারবে? আর তার থেকে বড় কথা, তুই তো আমাদের সকলের কাছ থেকে খুব বেশি অনির্বাণ দাদাভাইকে চিনিস। তোর আদৌ কি বিবেকে একবারও ভাবছে না অনির্বাণ দাদাভাইয়ের চরিত্র নিয়ে সন্দেহ করতে? অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে কেন অনির্বাণ দাদাভাইয়ের চরিত্র নিয়ে সন্দেহ করতে রাই দিদিভাইয়ের বিবেকে বাঁধবে? কারণ অনির্বাণ দাদাভাই তো শুধু একবার না, এরকম অনেকবার রাই দিদিভাইয়ের বিশ্বাস নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করছে। তার থেকেও বড় কথা, এই তো সেদিনের কথা যখন কিনা কোয়েলের সঙ্গে অনির্বাণ দাদাভাই একই ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তোর বিয়ের দিন অনির্বাণ দাদাভাই কোয়েলের সঙ্গে গোটা একটা রাত ছিল, সে কোয়েলের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখে গিয়েছে, ও কোয়েলের সঙ্গে পরক্রিয়া করে গিয়েছে রাই দিদিভাই নাকের ডগা দিয়ে। রাই দিদিভাই তুই তো নিশ্চয়ই সেটা অস্বীকার করে যেতে পারিস না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আর একবার যদি অনির্বাণ দাদাভাইকে নিয়ে তুই মিথ্যাচার করার চেষ্টা করিস না, তাহলে আবারও এরকম করে আমার কিন্তু তোর গায়ে আবারও হাত উঠে যাবে মেজদি ভাই, তাই তুই তোর মুখ সামলে কথা বল। অন্যদিকে নীরু বলতে থাকে মুখ সামলে আমি কি কথা বলবো রে বলতো? যেই মেয়েটার সঙ্গে কিনা এত বড় একটা অন্যায় অবিচার হয়ে গিয়েছে, এরকম একটা ঘটনা ঘটিয়ে মেয়েটার জীবনটা রীতিমতো শেষ করে দিয়েছে, সেই মেয়েটা এখনো পর্যন্ত কেন চুপ করে থাকবে বলতো? শুধুমাত্র তোর এই প্রভাবশালী জামাইবাবুর ভয়ে, আতঙ্কে। শোন স্রোত, আমি কিন্তু এতদিন ধরে যথেষ্ট পরিমাণে ভয় পেয়ে চুপ করেছিলাম। আমি চেয়েছিলাম মন থেকে যে রায় দিদিভাই সংসারটা যাতে টিকে যায়, কারণ আমি খুব ভালো করে জানতাম যে যদি একবার রায় দিদিভাইয়ের কানে এই খবরটা যায়, রায় দিদিভাই হয়তো বা কোনো মতেই নিজেকে শারীরিক দিক থেকে সামলে রাখতে পারবে না এবং তাতে করে রাই দিদিভাই সন্তানের ক্ষতি হতে পারে। এবং রাই দিদিভাই এবং ওর সন্তানের কথা ভেবে আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু আমি আর ধৈর্য ধরে রাখতে পারলাম না, তাই আজকে বলতে আমি বাধ্য হয়েছি। এবং তুই বড়দিভাইকে জিজ্ঞেস কর না, রাই দিদিভাই নিজেই তো সব কিছু নিজ চোখে দেখেছে, তার সত্ত্বেও তুই কেন নিজে না দেখা জিনিসটাকে সত্য বলে প্রমাণ করতে চাইছিস বলতো স্রোত? তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগতে সাবস্ক্রাইব করতে ভুলো না।